চলো তোমাদের সাথে আজকে আলু পটল চিংড়ির রেসিপি শেয়ার করি। এখন গরমের সময় সকলেই কিন্তু বাড়িতে এটা বানাচ্ছে আর খুব ভালো লাগে। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ না বেশি ভাজি না, বেশি কড়া করে ভাজলে রাবারের মতো হয়ে যায়, সেই জন্য মানে শক্ত শক্ত। তো যাই হোক, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টুকরো টুকরো আলুগুলো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চলো একটা মশলা বানিয়ে নিই, যেটা আলু পটলে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এইভাবে মশলাটা কখনো করে দেখবে, গুঁড়ো মশলা খুব স্বাদ আসে কিন্তু। এটা আমি মায়ের থেকে শিখেছি। এবার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি পটলগুলো। এবার আলু পটলটাকে ভালো করে নেড়ে নেব আমি, একদম কড়া করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখো অনেকটা মজে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় মাপের দুখানা পেঁয়াজ দিয়েছি আর একটা বড় টমেটো দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন একটু থেতো করা। আজকে আমি পুরোটা কুড়িয়েই সব কিছু করছি, মানে কোনো পেস্ট করিনি, কুচোনো দিয়ে দিচ্ছি যাকে বলে একদম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার ওপর থেকে লবণ দিয়ে দিলাম, তাহলে কি সবজিটা ভালো মতো মজে যাবে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে কষানোর পালা। এখন শুধু লো ফ্লেম হাই ফ্লেম করে করে কষাতে থাকবো। তবে আমি দেখেছি লো ফ্লেম করে কষালে না বেশি স্বাদ আসে। ওপর থেকে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ পড়েছে, টেস্ট তো হবেই বলো। এটা একটু গা মাখা করবো। এবার ভালো করে কষাতে থাকছি যতক্ষণ এরা তেল ছাড়ছে। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখো সব পটলগুলো মজে এসছে, দারুণ একটা অয়েল ছেড়েছে। এবার আমি ওপর থেকে জল দিয়ে দিলাম। আমি একদমই গা মাখা করবো বলে আর একটু সামান্য জল দেবো, যেহেতু আলু আছে আর পটল আছে, সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে সেই জন্য। এবার ভালো মতো ফুটতে দিয়ে দিলাম, শুধু ফোটাটার অপেক্ষা। ওপর থেকে দিয়ে দিলাম রেডিমেড গরম মশলা, মার্কেটে যে গরম মশলা পাওয়া যায় সেই গরম মশলা ওপর থেকে আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কি চাই বলো। এতে একটু কেউ যদি ঘি চাও ঘি দিতে পারো, আমি ঘি দেবো না। হয়ে গেল আমার আলু পটলের রান্নাটা। এটা কিন্তু খুব সরল পদ্ধতিতে করলাম, কিন্তু খেতেও খুব ভালো লাগবে, গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে দারুণ লাগবে। ভালো লাগলে রেসিপিটি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব